একটা বয়সের পর থেকে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু দেখবেন খেয়াল করে যে নীরবতাটাকে বেশি পছন্দ করি। নিরিবিলি জায়গায় ঘুরতে ভালো লাগে, সমুদ্রের ধারে একা কাটাতে ভালো লাগে, প্রকৃতির সাথে মিশতে আর প্রকৃতিকে বুঝতে খুব ইচ্ছে করে। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে বাজে সকাল 10টা। নির্জন সমুদ্র সৈকতে কাটানো দুটো দিন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। জনমানবহীন সমুদ্র সৈকতটা দেখে প্রত্যেকেই এখন টের পেয়ে গেছো যে জায়গাটা কোথায়। হ্যাঁ বন্ধুরা, জায়গাটা হলো মন্দারমণি। আর আমি যে রিসর্টে থেকেছি তার নাম হলো দ্য বম্বে বিচ রিসর্ট। হাতে গোনে রিসর্টের কয়েকটা মানুষ ছাড়া আপনি দূর দূরান্ততে কাউকেই পাবেন না। একদমই পুরো ফাঁকা এবং মনের মতন একটি সমুদ্র সৈকত হলো মন্দারমণি। বিগত 5 বছরে দীঘায় বাড়তি জনসংখ্যা এবং পর্যটকের ভিড়ে সমুদ্রকে উপভোগ করার মতন সে অবকাশটা আর আনন্দটা কিন্তু আগের মতন নেই। যারা বহু পূর্বে দীঘাতে আসতেন তারা দেখতেন তখন অনেকটা ফাঁকা নিরিবিলি ছিল। তখন নিউ দীঘাতেও অতটা ভিড় হতো না এবং উদয়পুরও ফাঁকাই থাকতো। এখন ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা হোক আর উদয়পুর হোক, জমজমাট ভিড়। সত্যি কথা বলতে অত গ্যাঞ্জাম এবং কোলাহল আমার একদমই পছন্দ না। মন্দারমণিটা একটু এক্সপেন্সিভ হলে কি হবে, আপনি এখানে ঘুরেও আনন্দ পাবেন, এখানে থেকেও আনন্দ পাবেন। ব্যক্তিগত রিসর্টের জন্য আপনি এখানে সব রকম সুযোগ সুবিধা পাবেন যেটা আপনি আশাও করেননি। জীবনের দুটো দিন পরিবারের সাথে এত সুন্দর জায়গায় কাটানো আমার আজীবন মনে থাকবে। ভাই আর ভাইয়ের বউয়ের টিকিট কাটা মাত্রই আমরা সপরিবারে চলে এসেছি মন্দারমণি। আমার ছেলেমেয়ের এখনো 3.5 বছর বয়স হয়নি। ওরা এই প্রথম দেখলো সমুদ্র। বইতে পড়ে সাথে সমুদ্র। আমি পরিচয় করেছি এইভাবে, বাবু ওই যে সমুদ্র দেখো, সাথে সমুদ্র। যেহেতু এখন ভাটা চলছে তাই রিসর্ট থেকে সমুদ্রটা অনেকটা দূরে সরে গেছে। মার যেহেতু হাঁটুতে ব্যথা, তার জন্য মা আর আসেনি, আর বাবা তো রুমেই আছে। আর বাকিরা আমরা সবাই মিলে এসে পৌঁছেছি সমুদ্রের ধারে। এদিকে চারিদিক দেখতে দেখতে ভাইয়ের বউয়ের সাথে গল্প করছি এবং গল্প করতে করতে দেখলাম একটা বড় কাঁকড়া গর্ত খুঁড়ে বালির মধ্যে ঢুকে গেল, আর সেখান থেকে বুরবুটি কাটছে আর আমার ভাইয়ের বউ ফটো তুলছে। তাকে খুবই সুন্দর লাগছে দেখতে আজকে, এবং বেচারি এসেছে তার শ্বশুরবাড়ির পরিবার নিয়ে হানিমুনে। কতটা ত্যাগী এবং ভালো মানুষের মন হলে এরকম সিদ্ধান্ত সে নিতে পেরেছে, ধন্যবাদ তাকে। এদিকে আমরা প্রত্যেকে স্নানে ব্যস্ত, আনন্দ করতে ব্যস্ত, ফটো তোলাতে ব্যস্ত এবং লাফাঝাপি করতে ব্যস্ত। ওদিকে দিদি, ভাই আর জামাইবাবু এখন এসে পৌঁছায়নি, তারা রুমেই আছে, হয়তো প্রসেসিংয়ের যে হোটেল প্রসেসিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো সারছে। তা যাই হোক, আমরা এদিকে সমুদ্রটাকে উপভোগ করছি। আর বুঝতে পারলাম ভাইয়ের বউ একটু বোরও হচ্ছে, আবার মাঝে মাঝে একটু আনন্দও করছে। বেচারি হানিমুনে এসেছে শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে। যাই হোক, খুবই ভালো লাগলো, ওর এই বড় মনের পরিচয় দিল। ওদিকে দিদি, জামাইবাবু, ভাই সবাই চলে এসেছে আর সমুদ্রের মধ্যে যে যার মতন পাগলামো করা শুরু করে দিয়েছে। আমার বাচ্চা দুটো তো মামি ছাড়া কিছুই চেনে না, তা তবুও বললাম তুমি যাও, ভাইয়ের সাথে গিয়ে একটু আনন্দ করো সমুদ্রের মধ্যে। উদয়পুর আর মন্দারমণির সমুদ্রে একটা জিনিস দেখলাম যেটা খুবই ভালো, যে ঢেউটা খুবই কম, কারেন্ট খুবই কম, যার জন্য বাচ্চারাও নামতে পারছে খুবই স্বাচ্ছন্দ্যে, আনন্দও করতে পারছে। পার্টিকুলার একটা জায়গায় বসে থাকছে এবং জলগুলো আসছে এবং গায়ে ঢেউ দিয়ে চলে যাচ্ছে। এই একটা জিনিসই কিন্তু উদয়পুর বা মন্দারমণির সমুদ্রে একটা ভালো জিনিস, যে এখানে সমুদ্রের কারেন্টটা কম থাকার জন্য সকলে মিলে একসাথে বেশ নিশ্চিন্তে আনন্দ করতে পারবে। ওদিকে দিদি একটু শুয়ে ঢেউয়ের মজা নিচ্ছিল, ব্যাস ওর ছেলে গিয়ে ওর ঘাড়ের উপর চাপলো। আর এইদিকে আমার মেয়ে এমনি হাঁটতে পারে না, তাল সামলাতে পারে না, আর খালি ঢেউয়ের ধাক্কায় পড়ে যাচ্ছে। যেদিকেই ভিডিও ঘোরাই সেদিকেই দেখি এ পড়ছে ঢেউয়ের ধাক্কায়, না ও পড়ছে, এ পড়ছে না তো ও পড়ছে। বেশ ক্যামেরাম্যান হিসাবে আমার তো বেশ মজাই আসছিল ফটোগুলো তুলতে। এদিকে আমি আবার ভাইকে বললাম, যা ওকে একটু নিয়ে সমুদ্রের মাঝখানে যা, তোদের কিছু ভিডিও করে দিই। তারপর ভাই ওকে নিয়ে গেল। তা যেহেতু ঢেউটা বা স্রোতটা অতটা বেশি ছিল না, তখন আমি বললাম তোমরা একটু পিছনে যাও, আরও ভালো লাগবে। আর ভাইকে বললাম যখনই ঢেউ আসবে ওকে কোমর ধরে বা এরকমভাবে জড়িয়ে তুলে ধরবি, তাহলে দেখবি ঢেউয়ের সাথে সাথে দুজনেও বেশ আনন্দ নিতে পারবি আর বেশ মজাও আসবে। তা ভাই বললো ঠিক আছে, তা ট্রাই করে দেখলো, বেশ ভালোই লাগলো, সুবিধাও হলো, বেশ আনন্দ পেলো দুজনে। দেখো কি সুন্দর দুজনের, মানে কি বলবো, এত ভালো আমার ভাইয়ের বউ যে শ্বশুরবাড়ির লোক নিয়ে সাধারণত হানিমুনে আসা, এটা কিন্তু অনেকটা বড় মনের মানে অধিকারী হলে এরকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বোতলগুলোর গায়ে যে
শামুকগুলো রয়েছে এগুলো কিন্তু জীবিত, কারণ এগুলো যদি মৃত হতো তা এগুলো লুজভাবে বালির মধ্যে পাওয়া যেত, যেহেতু হচ্ছে এর গায়ে লেগে আছে তা এগুলো কিন্তু সবগুলোই জীবিত এবং একটা টাইমের পর হয়তো মরে যাবে। সেটাই আমি ভাবছি যে ওরাও একটা অবলম্বন চায়, যে অবলম্বনটা প্লাস্টিকের বোতলের গায়ে ওরা বেশ স্থায়ীভাবে রয়েছে। ঘন্টা 3 সবাই মিলে জলের মধ্যে দাপাদাপি করলাম। দিদি শেষে একটা ঝিনুক পেয়েছে, তা ভাইয়ের বইয়ের সামনে নিয়ে আসলো, এমন করে খুললো যেন মনে হলো ভিতরে মুক্ত আছে। যাই হোক, ওর মধ্যে কিছু ছিল না, এটাই আনন্দ। আর আলটিমেট আমরা যা আনন্দটা পেয়েছি এরকম আনন্দ মনে হয় ফ্যামিলি নিয়ে এর আগে কোনোদিনও পাইনি। আশা করব তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পাশে থেকো, সকলেই ভালো থেকো। একটা লাইক এবং শেয়ার করে দিয়ে কমেন্ট করে জানিও। টাটা।